গাইস আসসালামু আলাইকুম। এখন আমি আপনাদের সামনে পেঁয়াজ বিষয়ে কিছু কথা বলবো। সেই কথাগুলি অনেক মূল্যবান কথা। তো আপনারা যদি শুনেন, ভিডিওটা পুরোপুরি দেখেন, তাহলে বুঝতে পারবেন এই পেঁয়াজ দিয়ে কী হয়। তো আমরা সবাই তরকারিতে খাই, এমনি সবজির সাথে মানে সব জায়গায় খাই, কিন্তু এই একটা ওষুধের জন্য এই পেঁয়াজটা একটা উপকারিত পেঁয়াজ। তো এই পেঁয়াজটা কী কাজে লাগবো সেই কাজটা আমি বলতেছি। আপনারা ভিডিওটা পুরোপুরি দেখেন, ভিডিওটা কাজ করে কাটতে দিয়েন না। তো আপনাদের কাজের জন্য আমি বলতেছি, তো দেখেন ভিডিওটা, দেখলে বুঝতে পারেন পেঁয়াজে কী হয়। এটা 100% কাজ করবো, এটা গ্যারান্টি সহ এই পেঁয়াজে কাজটা করে। সেই রোগটা কি আর কীভাবে খাবেন এটা নিয়মটা বলতেছি। ওটা হলো যাদের বমি আসে, বমি ট্যাবলেট খাওয়ার পর বমি মানে বন্ধ হয় না, বমি করতে থাকেন, এই বমির জন্য পেট ব্যথা করে, অতিরিক্ত খারাপ লাগে। তা এই পেঁয়াজটা আপনারা সবের ঘরেই আছে, ওয়ান টাইম সব ছবি থাকে। আপনারা যাদের বমি আসে, বমি বন্ধ হয় না ট্যাবলেট খাওয়ার পরে, এরকম একটা পেঁয়াজ এত একটা ছোটো হলেও চলবো, এটা আপনি ভালো করে ছিলবেন। ছিলার পরে এই লাল চুলকাটা ফেলে দিবেন। ফেলার পরে আপনি এটারে ছেঁচুনি দিয়ে ছেঁচবেন। ছেঁচার পরে পেস্টটা মানে ছেঁচা হয়ে যাওয়ার পরে এটারে হালকা একটু চিপ দিবেন। চিপলে এটা থেকে রস বের হবে। এই রসটা সাময়িক খামনের চামিচ দিয়া 1 চামচ রস, যে ব্যক্তি বমি করে, বমি কোনোভাবে বন্ধ হইতেছে না, সেই লোকের 1 চামচ এই পেঁয়াজের রস খাওয়াই দিবেন। খাওয়ানোর পরে ইনশাল্লাহ আল্লাহর রহমতে 5 মিনিটের ভিতরে আপনার এই বমি বন্ধ হয়ে যাবো গা। এটা হলো এই পেঁয়াজের অরিজিনাল রোগের একটা কাজ করে। এই রোগের কাজটা আপনারা অনেকে জানেন না, কিন্তু পেঁয়াজ সবের ঘরেই আছে, কিন্তু পেঁয়াজের যে বমি বন্ধ হয় এটা আপনারা জানেন না। আমি এটা জানানোর জন্য আমি ভিডিওটা করলাম। তো ভিডিওটা পুরোপুরি দেখবেন, লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ, ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।